শেখ হাসিনার আকস্মিক ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘনিষ্ঠ মিত্র ভারতে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠকও করেছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার। এর মাঝে সোমবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং উত্তর পূর্ব ভারতে এর প্রভাবের বিষয়ে পর্যালোচনা করেছেন অমিত শাহ। বৈঠকে ভারতীয় জনগণের উদ্বেগ ও আশঙ্কার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। ভারত সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে। বৈঠকে ভারতের সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মাঝে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়েও কথা হয়েছে। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গোপন সেফ হাউসে রেখেছে নয়াদিল্লি। নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কথা বলেননি তিনি। তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেটি পরিষ্কার নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার বলেছেন, আপাতত তৃতীয় কোনো দেশে তার মায়ের যাওয়ার পরিকল্পনা নেই। শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র ভারতে পালিয়ে যান। ওই দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।